ঘন্টে দেখ রে, মিস্টার রাজু আমাদের ফার্স্ট বয় আজকে আমাদের সঙ্গে বসেছে রে। মালটাকে একটু চাটতে হবে বুঝলি। হ্যাঁ ঠিকই বলেছিস, একটু মজা নিয়ে নি আজকে স্যার আসার আগে। কি রে পটলা, কি বলিস? হ্যাঁ একদম ঠিক বলেছিস, মালটাকে একটু ঘাটিয়ে নি। বুঝলি পটলা, আমাদের মাথায় যা বুদ্ধি ভাই, আমরা যদি মনে করি এই পরীক্ষায় ফার্স্ট হওয়াটা আমাদের কাছে সেরকম কোনো ব্যাপারই না। আরে হ্যাঁ রে ঘন্টে, তুই একদম ঠিক বলেছিস। আরে আমরা ইচ্ছা করে পরীক্ষায় লিখি না বেশি ভালো করে। ফার্স্ট যদি আমরা হয়ে যাই বল, তাহলে যে ফার্স্ট হয় তার কত কষ্ট হবে। হ্যাঁ রে ভাই, সেই জন্যই তো আমরা খাতায় একটু ছেড়ে ছেড়ে লিখি, সব প্রশ্ন উত্তর আমরা লিখি না। শোন, পরীক্ষায় ফার্স্ট হওয়া অত সহজ ব্যাপার নয়। রীতিমতো পড়াশুনো করতে হয়। সারা সারা দিন তো দেখি ঘুরে বেড়াস, আবার পরীক্ষায় ফার্স্ট হবে। 5 সেকেন্ড টাইম দিচ্ছি, বল তো দেখি 5 17 কত? 5 17, 5 17 ইয়ে মানে আমি আমি কোনই ভুলে গেলাম। আরে এসব ছোট ছোট প্রশ্ন আমাকে করবি না, আমি তো বড় মাপের খেলোয়াড়, বাদ দে তো। বড় বড় ডায়লগ। 5 17 কত বলতে পারে না, আবার ফার্স্ট হবে। আচ্ছা বেশ, আমরা না হয় পারলাম না, তুই তো ফার্স্ট বয়, তুই তো অনেক কিছু জানিস। তুই বলতো 17 × 22 কত হবে? 17 × 22, 17 × 22 340, 374। আচ্ছা বাবা, আমি তো নিজেই জানি না কত হবে। হ্যাঁ ও যখন বলেছে ঠিক হবে। এইসব প্রশ্ন করলেও সব পারবে, ওকে এইসব প্রশ্ন করা যাবে না, দাঁড়া আমি প্রশ্ন করছি। আচ্ছা রাজু, তুই তো ফার্স্ট বয়, তোর মাথায় অনেক বুদ্ধি, তোকে একটা জিকের প্রশ্ন করি, বলতো। হ্যাঁ বল, কি বলবি? শিক্ষক মহাশয় ক্লাসের ফার্স্ট বেঞ্চিতে বসে থাকা পরপর 5 জনকে একটাই প্রশ্ন করলো, আর তারা সবাই উত্তর দিল, কিন্তু তাদের উত্তরগুলো ছিল আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকের উত্তরই ঠিক ছিল, কারোর উত্তরই ভুল ছিল না। তাহলে সেই প্রশ্নটি কি ছিল? আরে এসব কি প্রশ্ন করছিস ভাই, এসব তো বইয়ে নেই। আমি এসব প্রশ্নের উত্তর জানি না। তুই যে খুব দাঁত বাইর করে হাসছিস, প্রশ্ন উত্তরটা তুই বলতে পারবি? বল তো দেখি। আরে এসবে আমরা মাস্টার রে, প্রশ্নটা হবে তোমার নাম কি। হ্যাঁ একদম ঠিক বলেছে খেলু। আচ্ছা এবার আমি একটা প্রশ্ন করি, বল কোন জিনিস সকালে তার মাথা হারায় কিন্তু রাত্রে আবার তার মাথা ফিরে পায়? জিনিসটা কি হবে? এইসব কি প্রশ্ন বলছিস রে ভাই, উল্টো পাল্টা, এসব আমি জানি না। আরে এটাও জানিস না? আরে এটা তো খুব সহজ রে, এর উত্তর হবে বালিশ। এই তোদের বাংলা স্যার আজকে আসেনি, তাই এই ক্লাসটা হবে না। চুপচাপ ক্লাসের মধ্যে বসে নিজেরাই পড়াশুনো কর, এরপর ইংলিশ ক্লাস হবে, স্যার আসবে। ঠিক আছে দিনু কাকা, ঠিক আছে। ঘন্টা ভালোই হলো, আজকে ক্লাসটা করতে হবে না, চ একটু মজা করে একটু ভালো করে লি। এইবার আমি একটা প্রশ্ন করি, রাজু বল। তুই বস, তোরা তো প্রশ্ন করলি, এবার আমি প্রশ্ন করবো, তোরা উত্তর দে। বল, আমি স্কুলে আসতে পছন্দ করি, এটা ইংলিশ ট্রান্সলেশন কর। যা বাবা, আমরা তো সব ইংরেজি জাহাজ, আর ট্রান্সলেশন কি করে করবো? এই সব ছোট ছোট প্রশ্ন ধরি না, ছোট ছেলে নাকি আমরা ট্রান্সলেশন বলবো? ট্রান্সলেশন এসব হবে না। খেলু, পাক্কা মনে করে এই ট্রান্সলেশনটা বল, কই দেখি। ছোট ছেলে না বড়দের আমি বুঝবো। এটা খুব সহজ, আই লাইক স্কুল। আই লাইক স্কুল? আই লাইক স্কুল মানে আমি স্কুলে আসতে পছন্দ করি? আরে এটা হবে আই লাইক স্কুল কামিং। হ্যাঁ, তোরা কত বড় বুদ্ধিমান, সব দেখে নিলাম আমি। তোরা হবে আবার ফার্স্ট বয়। আরে শোন, এটার উত্তর হবে ইটস প্লেজার ফর মি টু কামিং স্কুল। বেশ, এবার তুই একটা ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে, বল দেখি রাজু। লোকটা যেচ্ছে তো যেচ্ছে, যেচ্ছে তো যেচ্ছে, যেই যেচ্ছে। আবার উল্টো পাল্টা শুরু করলি? তোদের শুধু এই উল্টো পাল্টা কোয়েশ্চেন, আমি পারবো না ভাই। সেগড়ে তুই ফার্স্ট বয়, তুই ইংরেজি এত জানিস, এটা বলতে পারছি না। খেলু, এটা উত্তরটা বলে দে তোরে। চল, এই ট্রান্সলেশনের উত্তরটা হবে দ্য ম্যান ইজ গন, ইজ গন, ইজ গন 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 গন। ওরে বাপ রে, তোদের ইংরেজি শুনে তো আমি ইংরেজি সব ভুলে যাব ভাই। তোরা বন্ধ কর ইংরেজি বলা। রাজু, দেখেছিস তো আমার ইংরেজি কেমন? রাজু, এই প্রশ্নটা বল দেখি, এটা তুই পাইবি, তো ভালো বুদ্ধি মাথায় তো এটা পাইবি। বল শুনি, তোদের তো প্রশ্ন শুনে আমার মাথা ঘুরছে এমনি।
আচ্ছা বলতো, একজন মানুষ 10 দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারবে? কি যে উল্টোপাল্টা প্রশ্ন করিস না। আরে আমরা একদিন না ঘুমালে পরের দিন ঘুমানোর জন্য ছটফট করি, আর তুই কি বলছিস 10 দিন না ঘুমিয়ে থাকবে? হ্যাঁ থাকবে তো, দেখি তোর বুদ্ধি কত, বুদ্ধির প্রমাণ দে এবার। ঘন্টে উত্তরটা বলে দে ভাই, রাজু ভাই তো চাপে পড়ে যাচ্ছে। আরে পাগলা, আরে মানুষটা যদি 10 দিন না ঘুমায় তো কি হয়েছে, সে রাতে ঘুমাবে, দিনে না ঘুমালে কি মানুষের কিছু হয়? বন্ধুরা, তোমাদের স্কুলেও এরকম হয় নাকি? ফার্স্ট বয় ভার্সেস লাস্ট বয়। দেখো আমরা বস লাস্ট বয়, কিন্তু আমরা এভাবেই মজা করে থাকি। যারা লাস্ট বয় নিচে কমেন্ট করবে।